আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইলাস্ট্রেটর অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, যেটাতে আসলে ম্যাক্সিমাম মানুষেরই প্রবলেম থাকে। যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছেন তাদের হিসাব আলাদা, বাট নর্মালি অনেকের এই প্রবলেমটা থেকেই যায় যে অ্যালাইন আর ডিস্ট্রিবিউটটা আমরা ভালোভাবে ধরতে পারি না। আজকে আমি আশা করি আপনাদের এই প্রবলেমটা পুরোপুরি দূর হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে নিউ ডকুমেন্ট নিচ্ছি। যেহেতু আমরা ওয়েবের জন্য করবো, আমরা ওয়েব সিলেক্ট করছি এবং সাইজ আমরা যে কোনোটাই দিলে পারি। আমরা 1000 বা 1000 পিক্সেলে নিতেছি। কালার মোড 8 GB, কোয়ালিটি আমরা হচ্ছে 300 PPI দিয়ে করতেছি। যেহেতু আমরা এটা কোনো জায়গায় ব্যবহার করবো না, শুধু আমাদের দেখার জন্য, তো কোয়ালিটি একটু ভালো রাখি। এই জন্য নর্মালি 8 GB তে আমরা 72 PPI ইউজ করি। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নেই, কালার দিচ্ছি। আমরা এটা একটা কপি করে নিই, আরেকটা কপি করে নিই, এটাকে অন্য একটা কালার দিই। এটাকে আরেকটা কালার দিই। একটি লিপস নেই, চলুন আমরা এখন এগুলোকে দেখি কিভাবে অ্যালাইন করা যায়। অ্যালাইনের জন্য আমাদের আর্টবোর্ডের উপরেই আমাদের অ্যালাইনের অপশন দেওয়া আছে। তারপরেও আপনারা চাইলে উইন্ডো থেকে, যদি আপনার এখানে না আসে তাহলে আমরা উইন্ডো থেকে অ্যালাইন প্যালেটটা নিয়ে নিতে পারি। অ্যালাইন করার জন্য আমাদের প্রথমে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আছে হচ্ছে অ্যালাইন প্যালেটটা আমরা বের করে নিই। এখানে আছে হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট। আমরা যদি এটাতে ক্লিক করি আমাদের সবগুলো অবজেক্ট লেফটে অ্যালাইন হয়ে যাবে। দেখছেন কীরকম ওভারল্যাপিং হয়ে গিয়েছে, কারণ এগুলো আসলে যেই লাইন বরাবর ছিল, যেমন যেই লাইন বরাবর, এটা জাস্ট এই বরাবর চলে আসছে। এখন আমরা প্রথমে সবগুলোকে সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে নিচ্ছি। এখন আমরা যদি হরিজন্টাল লাইন লিফট দিই তাহলে আমাদের সবগুলো লেফটে চলে আসছে। এগুলো আমাদের সবগুলো একটার উপর আরেকটা ওভারল্যাপিং হওয়ার কারণ হচ্ছে এগুলো আসলে একটার বরাবর আরেকটা চলে। আমরা যদি এটাকে একটু পরে নিচে করে দিই, তারপরে আবার এগুলোকে সিলেক্ট করি, তাহলে এটা বরাবর এক লাইনে চলে আসছে। আর মনে রাখবেন, আমাদের যে এই অ্যালাইনমেন্টটা হচ্ছে এটা কিন্তু সেন্টার দিয়ে হচ্ছে না, একদম এজ বরাবর হচ্ছে, এই এজ বরাবর। সো আমাদের কোনোটা যদি বড় থাকে বা ছোটো থাকে, সেটার সেন্টার কিন্তু আসবে না। আর আমরা যদি সেন্টার অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের লেফট অ্যালাইন দিলে হবে না, আমাদের দিতে হবে হচ্ছে এই মাঝখানের এটা সেন্টার অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এখন আপনার সেন্টার বরাবর হয়েছে, ছোটো বড়ো যাই থাক সব সেন্টার হবে। সাইডে বড় থাকলে দুই পাশে বড় হয়ে যাবে, কোনো সমস্যা হবে। তারপর যদি হচ্ছে আপনার মনে করেন যে না, আমি এটাকে উল্টাপাল্টা করে দিয়ে নিচ্ছি, আবার এগুলোকে সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি ডান পাশে গিয়ে অ্যালাইন হবে, আমরা ডান পাশে দিয়ে দিলাম। এখন সবগুলো ডান পাশে। এখন আপনি চাচ্ছেন না আমার তো এইভাবে দরকার নেই, আমার দরকার হচ্ছে এই একদম মাঝখানের পয়েন্ট বরাবর, তখন আপনি এগুলোকে আবার সিলেক্ট করেন, তারপরে মাঝখানে দিয়ে দেন, সবগুলো হয়ে গেছে। কারণ আপনি চিন্তা করতে পারেন না আমি ওই লাস্ট পর্যন্তই রাখবো, কিন্তু হচ্ছে এই পয়েন্টটা বরাবর রাখবো। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, ধরেন কন্ট্রোল জেড দিলাম, এরকম আমি চাচ্ছি আমি এই বরাবর থাকবে, আমার এগুলো এদিকে সরে আসবে না, বরঞ্চ এইটা এদিকে সরে আসবে, কারণ আমি চাচ্ছি একদম এজ বরাবর রাখার জন্য। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যেটা একদম সব লাস্টে আছে ওটা সিলেক্ট করতে হবে। সবগুলোকে আগে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে তারপরে এইখান থেকে দেখেন এখানে একটা বাটন দেওয়া আছে অ্যালাইন টু কি অবজেক্টটাই ক্লিক করবেন। দেখেন এটা বরাবর হচ্ছে, আপনি এখন কোনটার এজ বরাবর করতে চাচ্ছেন, ধরেন আমি এটার বরাবর করবো। এরপরে আপনি যদি আপনার হচ্ছে সেন্টার দেন, তাহলে ওইটার সেন্টার বরাবর সবগুলো অ্যালাইন হচ্ছে। আপনি যদি লেফটে দেন ওইটার লেফট বরাবর হচ্ছে, আপনি যদি রাইটে দেন ওইটার রাইট বরাবর হচ্ছে, মানে আপনি যেটাকে সিলেক্ট করে দেবেন ওইটার বরাবর। এটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। এরপর এগুলো গেলো হচ্ছে আমাদের সিলেকশনের ভিতরে। এখন আমরা যাচ্ছি আর্টবোর্ডের মধ্যে কীভাবে অ্যালাইন করবো। সবগুলোকে সিলেক্ট করলাম, এখানে দেওয়া আছে অ্যালাইন টু সিলেকশন, আমরা আর্টবোর্ডটাতে ক্লিক করে দেবো। এটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, এটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। এখন আপনি যে অ্যালাইন টু লেফট দেন সবগুলো লেফটে চলে আসবে। এরপর আপনি বলতে পারেন না আমি লেফটে নিব, বাট এইটার মাঝখানে যেরকম এইটার পয়েন্ট বরাবর হবে, তাহলে আপনার সবগুলো লেফটে এনে সিলেকশন দেখাই দিতে হবে।
অ্যালাইন টু সিলেকশন কি, এটা আপনার সিলেক্ট হয়ে আছে, আপনি চাইলে অন্যটাও করতে পারেন। আমি ধরলেন এটাকে দিলাম, তারপর আমি এটাকে দিয়ে দিলাম, এটা বরাবর হয়ে গেছে। আমি চাচ্ছি না এরকম হবে না, আমার এটা এরকমই থাকবে, এইটার সেন্টার বরাবর। সেক্ষেত্রে আপনার অ্যালাইন টু কি অবজেক্ট দিতে হবে, এখান থেকে এটাকে সিলেক্ট করে দেন, এবার মাঝখানে দেখেন এটা এগুলো এটা বড় ছিল, এটা বের হয়ে গিয়েছে, আর এগুলো সমান, বাকিগুলো সমান ছিল, যার কারণে এটা সমান হয়ে গেছে, বাট এটার সেন্টার বরাবর হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরকম আপনি যদি চান হচ্ছে আপনার আর্টবোর্ডের লেফট অ্যালাইন হবে, তাহলে আপনি আর্টবোর্ডের লেফটে নিয়ে যাবেন, তারপর আপনি সেন্টার বরাবর করতে চাইলে ওই সেমভাবে আপনি সিলেকশন অ্যালাইন টু সিলেকশন দিয়ে আবার সেটাকে মাঝখানে নিয়ে আবার করতে পারবেন। আপনি যদি বটমে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু দেওয়া আছে, বটমে চলে আসছে, বটমে আসবে, কিন্তু এগুলো তো অ্যাক্সিডিয়ালে করা আছে, আমি চাচ্ছি এগুলো একটু অগোছালো আছে, এখন আমি হচ্ছে বটমে নিব। এখন ধরেন আপনি আর্টবোর্ডের বটমে নিতে যাচ্ছেন, নিয়ে যান, আর্টবোর্ডের একদম উপরে নিতে চাচ্ছেন, টপে নিয়ে যান, কোনো সমস্যা নেই। যেটাতে এই টপে ভার্টিক্যাল লাইন টপে ক্লিক করলে টপে চলে যাবে, ভার্টিক্যাল লাইন বটমে ক্লিক করলে বটমে চলে যাবে। আপনি যদি সেন্টারে নিতে চান ভার্টিক্যাল লাইন সেন্টারে চলে আসবে। আবার যদি আপনি চান যে না সবগুলো একদম মাঝখানে এক পয়েন্ট আসবে, সেক্ষেত্রে আমি এটাতে একটা ক্লিক করবেন, এটাতে একটা ক্লিক করবেন। যেহেতু আমার এটা করাই ছিল, দরকার হয় না, আমি এটাতে একটা ক্লিক করবেন, এটাতে। আপনি পৃথিবীর যেখানেই রাখেন আর্টবোর্ডের মাঝখানে যদি এগুলোকে আনতে চান, সবগুলোকে ধরে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এটা দিয়ে দেবেন, আবার হচ্ছে সেন্টার লাইন ভার্টিক্যাল লাইন সেন্টার দেবেন, হরিজন্টাল লাইন সেন্টার, একদম সবগুলো মাঝখানে চলে আসবে। আপনি যাচ্ছেন না এগুলো সবগুলো হচ্ছে সবগুলো একই মাঝখানে থেকে লেফটে চলে যাবে, মাঝখানে থেকে লেফটে চলে যাবে। এরপর আছে হচ্ছে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউটের মেইন রুলস হচ্ছে আপনার মাঝখানের পয়েন্টগুলোর মধ্যে দূরত্ব, আপনার যতগুলো অবজেক্ট আছে এগুলোর মাঝখানের গ্যাপগুলোকে সমান করা। তো ধরেন আমি হচ্ছে হরাইজন্টালি সবগুলো গ্যাপ সমান করব, তাহলে আমি সবগুলোকে সিলেক্ট করব, এই হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস দেব, এটা দিয়ে দিলেই এটা সবগুলো সমান হয়ে যায়। কিন্তু দেখেন এগুলো কিন্তু পুরো আর্টবোর্ডের মধ্যে হয়ে গেছে, একদম এই মাথা থেকে মতো, কারণ আমার এখানে আর্টবোর্ড সিলেক্ট করা আছে। আমি চাচ্ছি না আর্টবোর্ডে হবে না, এইটুকু জায়গার মধ্যে এগুলো সমান দূরত্ব হবে। সেক্ষেত্রে আপনাকে সিলেকশনে ক্লিক করে দিতে হবে, সিলেকশনে ক্লিক করে তারপর ডিস্ট্রিবিউটে দেন, সমান হয়ে গেছে। এরকম আপনি যদি চান যে না আমার এগুলো হচ্ছে এই দূরে দূরেই থাকবে, বাট হচ্ছে এগুলার ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটগুলো সমান হবে, যেমন হচ্ছে এটার ডিস্ট্রিবিউট কিন্তু এটা মোটামুটি সমান সমান সামনাসামনি আছে, বাট আমি চাচ্ছি দূরত্বগুলো সমান হোক, সেটা সিলেকশন দেওয়া আছে, আপনি মাঝখানে দিয়ে দেন, দেখেন এটার থেকে এটার দূরত্ব যায়, এটার থেকে এটার দূরত্ব তাই। কীভাবে আমরা এটা চেক করতে পারি, কন্ট্রোল আর দিয়ে আমরা রোলার নিয়ে নিলাম, এখান থেকে আমরা একটা রোলার এখানে বসালাম, এখান থেকে একটা রোলার এখানে বসালাম। এখন আমরা দুইটাকে সিলেকশন টুল দিয়ে ধরে সিলেক্ট করলাম, তারপরে এই দুইটার মাঝখানে বসাই, দেখছেন সমান সমান দূরত্বে বসেছে। বুঝতে পেরেছি। আবার চাইলে আপনি এটাকেও চেক করেন, কনফিউশন থাকতেই পারে। বুঝতে পেরেছি আমরা, সমান সমান দূরত্বে বসে গিয়েছে।